গত কয়েক বছর ধরে বাণিজ্য সম্মেলন করে রাজ্যে শিল্পে আরও গতি আনার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের স্লোগান এখন বাংলা মানেই বাণিজ্য। এই স্লোগানকে সফল করতে শিল্প কুটির শিল্প দফতরের ভূমিকা কতটা অবদান রয়েছে এই দফতরের, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এই দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথবাবু, প্রথমেই ট্রাইব টিভিতে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমে যেটা জানতে চাইবো যে অধিকাংশ বাঙালি মধ্যবিত্ত পরিবারে আমরা দেখেছি যে ছেলেমেয়েরা সরকারি চাকরির বিষয়ে খুব আগ্রহী। বাবা মারা চান যে ছেলেমেয়েরা স্কুল কলেজ পাশ করার পরে সরকারি চাকরি করুক। আপনার দফতর তাদের মধ্যে এই ব্যবসায়িক মানসিকতা গড়ার জন্য বিশেষ কোনো ভূমিকা পালন করছে? নিশ্চয়ই আমরা চাই বাঙালি ব্যবসাতে এগিয়ে আসুক। অতীত দিনে এরকম দেখা গেছে অনেক বাঙালি ভারত জয় করেছে, বিশ্ব জয় করেছে। সে বাঙালি যে ব্যবসা বিমুখ সেটা নয়, কিন্তু কালের গতিতে বাঙালি অনেকটাই পিছিয়ে গিয়েছিল ব্যবসাতে। কিন্তু আজকে ঘুরে দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী 11 সাল থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে বাঙালি সমাজকে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন, তাতে অনেক মানুষ কিন্তু এগিয়ে এসছে। আমরাও চাইছি জেলায় জেলায় সেইভাবে সিনার্জির মাধ্যমে আমরাও প্রচারে রাখছি, প্রচার করছি, জেলায় জেলায় যাচ্ছি, বা কখনো দুটো জেলাকে এক জায়গায় ডেকে নিয়ে এসে আমরা বসছি, যাতে এই ব্যবসার ক্ষুদ্র কুটির শিল্পে গতি পায়। এবং আজকের দিনে আমরা কিন্তু মমতা ব্যানার্জির আশীর্বাদে, পরিচালনায় এবং দক্ষ সেনাপতিত্বে আমরা কিন্তু ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছি। কোথাও কোথাও 1 নম্বরেও চলে গিয়েছি। তাই জন্য বাঙালি যে পিছিয়ে আছে তা নয়। বাংলায় আমরা বুঝি কি, বাংলায় যারা বসবাস করেন, বাংলায় যাদের জন্ম হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকেই বলেন বাঙালি। আমরা সেই হিসাবে কিন্তু অনেকটা এগোতে পেরেছি, সামনের দিনে আরও এগোতে হবে। তাই নানা রকম পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সামনে দিয়েছেন, মানুষকে যাতে এগিয়ে আসতে পারে, ক্ষুদ্র কুটির শিল্পে মানুষ যাতে এগিয়ে আসতে পারে। আমাদের নানা ইনসেন্টিভ স্কিম চলছে। মানুষের জেলায় জেলায় ডিআইসিও যে অফিস আছে, সেই অফিসের মাধ্যমে আমরাও আহ্বান করছি, আপনারা এগিয়ে আসুন। ঘরে বসে থেকে হতাশায় ভুগবেন না, সেখান থেকে বেরিয়ে এসে ডিআইসি অফিসে যোগাযোগ করুন। সেখান থেকে আপনাদের রাস্তা বলে দেবে কিভাবে আপনারা নিজের ঘরের মধ্যে ছোট্ট জায়গাতেই আপনারা আপনাদের ব্যবসা স্টার্ট করতে পারবেন। এই বাংলা মানেই বাণিজ্য রাজ্যের এটা এখন স্লোগান, তো এই স্লোগানকে সফল করতে আপনার দফতরের অবদান কতটা? না, আমাদের বাংলা মানে বাণিজ্য যে স্লোগান মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেই স্লোগানকে সামনে রেখেই আমরা এগোচ্ছি এবং জেলায় জেলায় গিয়ে আমরা সেইভাবেই প্রচার করছি এবং এখানে ভালো সাড়া পাচ্ছি। অনেকেই এগিয়ে আসছেন, ঘর ছেড়ে বেরিয়ে আসছেন এবং সরকার সবসময় তাদের পাশে আছে। এবং তাদের ঘরের মধ্যেও যে ধরুন একজন একটা কিছু করলো, এগুলোকেও আমরা ধরছি, ক্ষুদ্র শিল্পীর মধ্যে রাখছি, যে একজন মানেই যে এটা বাদ তা নয়। সেইভাবেই আমরা এগোচ্ছি এবং নানা রকম জেলায়, যে জেলাতে যে জিনিস সহজলভ্য সেই জিনিসের উপরই আমরা জোর দিচ্ছি। কেননা যাতে ক্যারিং কস্ট না লাগে, সস্তায় সেই জিনিসটা কোনো লোক ছেলে করতে পারে, সেই জন্য আমরা সেখানে জোর দিচ্ছি। এবং আমরা দেখেছি যে যে জিনিস যে জেলায় সহজলভ্য সেইগুলোকে যদি ধরে আমরা যদি এগোতে পারি, তাহলে পরিবহন কস্টটা বাদ দিলে অনেক সস্তায় সেই জিনিসটা তৈরি করে মার্কেটে আনতে পারবে। সেই হিসেবে আমরা সেই হিসেবেই জোর দিচ্ছি, সেই জেলাগুলোতে সেই জিনিসের উপরই আমরা জোর দিচ্ছি। আপনি দফতরের দায়িত্ব পাওয়ার পর নতুন কি কাজ শুরু করতে পারলেন? দেখুন, নতুন কাজ যখন শুরু করেছি, অনেক ছেলে এগিয়ে এসছে। যেটা আমি বলতে চাইছিলাম যে কচুরিপানা, এই কচুরিপানা পুকুরে জল নষ্ট করে, মাছ নষ্ট হয়। সেই কচুরিপানা থেকে এখন নানা রকম জিনিস তৈরি হচ্ছে। সেখানে থেকে অনেক ছেলে মেয়ে এসছে, তারা নিয়ে এসছে, আমরাও চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াবার। যে কচুরিপানা থেকে যেমন বেতের ঝুড়ি, হ্যান্ডব্যাগ যেমন থাকে, সেভাবে কচুরিপানা দিয়েও সেই জিনিস তৈরি হচ্ছে। তাহলে এগুলো তো বেরিয়ে এসছে, সেই ছেলেরাই, আমাদের বাঙালি ছেলেরাই করে এসছে। এবং তারা যে নিজেরা ভেবে বা কোথাও ট্রেনিং নিয়ে তারা যে নিজেরা একটা টিম করে তৈরি করছে, এটা একটা বিশেষ জিনিস। এবং আসার আগে সামনের দিনে এই জিনিসের মার্কেট ভালো হবে। এবং এটা দেখলাম, আমি নিজের চোখে দেখেছি বা আমার আধিকারিকদের আমি দিয়েছি যে দেখবার জন্য, প্রচণ্ড শক্ত সেই ঝুড়ি, দারুণ শক্ত
এবং কচুরিপানা পুকুরে পুকুরে নষ্ট হয়, পুকুরে জল নষ্ট করে, তাহলে এই কচুরিপানাগুলো থেকে যেমন পুকুরে কিছুটা মাছের খাদ্য হয়, সেইগুলো পরিষ্কার, পুকুরও পরিষ্কার হবে। সেখান থেকে এই জিনিসগুলো তৈরি করলে, এই জিনিসেরও মার্কেট বিরাট আছে সামনের দিনে, সেটা তারা তৈরি করছে, আমরা তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। এইভাবে এই দপ্তর থেকে নানা রকম স্কিম করা হয়েছে। তার মধ্যে এখন বুঝতেই পাচ্ছেন যে এখন টেক্সটাইলে আমরা অনেকটা পিছিয়ে আছি। আমাদের স্কুল বাচ্চাদের টেক্সটাইলে জামা প্যান্ট সরকার দেয়, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দপ্তরকে দায়িত্ব দিয়েছেন। আমরা সেইভাবে যে বছরে 6 কোটি মিটার কাপড় আমাদের কিনতে হয়েছে এবছর, বা আমাদের লোকাল মার্কেট থেকে আমরা প্রায় 1 কোটি পেয়েছি, বা বাকিটা আমাদের কিনতে হয়েছে। আমাদের সেইভাবে আমরা ইনসেন্টিভ স্কিম করেছি। যারা পাওয়ারলুমে এগিয়ে আসতে চাইছেন তাদের সরকার থেকে 3 বছর গ্যারান্টি দিচ্ছি, তাদের সমস্ত প্রোডাকশান আমরা কিনে নেব। আমরা তাদের তন্তুজের মাধ্যমে সুতো সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই দিয়ে তারা যাতে সে কাপড়টা করতে পারে, এবং আমরা 25 টাকার ওপরে আমরা ইনসেন্টিভ দিচ্ছি তাদের মিটারে, যাতে তারা সেই কাপড়টা করে এবং সেই কাপড়টাই আমরা কিনে নিয়ে সেখান থেকে পঞ্চায়েত দপ্তরের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমরা সেইগুলো জামা প্যান্ট তৈরি করে বাচ্চাদের দেবো। তাতে এই যে রোটেশন হচ্ছে, এতে যে অর্থনীতির সুবিধা সেটা বাংলাতেই থাকছে, সেই অর্থনীতিটা বাংলাতেই থাকছে, এবং বাংলার মানুষরাই তার সুফল পাচ্ছে, এবং বাংলার ছেলেমেয়েরা সে প্যান্ট-জামা পরে তারা স্কুলে যেতে পারছে। কিন্তু আমরা কি চাইছি যে এইভাবে পাওয়ারলুমের মাধ্যমে আরও মানুষ এগিয়ে আসুক, এগিয়ে এসে অন্যান্য প্রোডাকশান, এই যে কলকাতা মার্কেট হচ্ছে সবচেয়ে বড় মার্কেট সারা ভারতবর্ষের মধ্যে, কাটা পোশাকের মার্কেট। সেই মার্কেটের কাপড় অন্য জায়গা থেকে আসে, এখানে এসে তৈরি হয়ে মার্কেটে যায়, এখান থেকে সেই জিনিসগুলো কিনে অন্যান্য রাজ্যে সেগুলো যায়, সাপ্লাই হয়। তাহলে তারা তখন এই যে পোশাকগুলো যেটা আসছে বাইরে থেকে, এগুলোও তারা করতে পারবে। এই যে বিরাট মার্কেট, যে সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা 1 নম্বর মার্কেট, সেই মার্কেটটা তো ওপেন, এই মার্কেটে তো কোনো কম্পিটিশন নেই। তাহলে বাংলার যারা পাওয়ারলুম নিচ্ছে তারা ভবিষ্যতে এই মার্কেটে ঢুকলে এখানেও ব্যবসার প্রচুর স্কোপ আছে, এবং এখানেও যে মনোপলি চলছে, কিছু মানুষ বাইরে থেকে এসে করছে, সে মনোপলিটা ভেঙে যে এবং কম্পিটিশন আসবে, এবং বাঙালি সবসময় কম্পিটিশন পছন্দ করে, এবং সেই হিসাবে এখানে তারা আসুক, মার্কেটে নামুক। সরকার তো আছেই, তার বাইরে যদি প্রোডাকশন তারা করতে পারে সেগুলো তারা মার্কেটে বিক্রি করবে। আমরা দেখেছি যে হস্তচালিত তাদের সঙ্গে পাওয়ারলুমের একটা দ্বন্দ্ব রয়েছে, কিন্তু আপনাদের কিছু করার নেই, সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে এখন প্রতিটা ঘরে ঘরে আপনারা পাওয়ারলুম বসাচ্ছেন। তো আর মানে তাতেই তাঁতিরা একটা আতঙ্কে ভুগছেন, তারা কাজ হারানোর ভয় পাচ্ছেন, কিভাবে তাদেরকে আশ্বস্ত করছেন? না দেখুন, এখানে কম্পিটিশনের কোনো ব্যাপার নেই। হ্যান্ডলুমের জায়গায় থাকছে। হ্যান্ডলুম যারা সঙ্গে যুক্ত আছে তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। হ্যান্ডলুমের কাপড়ের চাহিদা অনেক। এবার হ্যান্ডলুমে কি হয়, ডিজাইনটা একসঙ্গে তারা বেশি করতে পারে না। পাওয়ারলুমে সেইটা হয়, একসঙ্গে অনেকটা ডিজাইন একসঙ্গে বেরিয়ে আসে। এবার হ্যান্ডলুম যারা করবেন তাদেরও সরকার থেকে তাদেরও নিশ্চয়ই পাশে থাকবো আমরা। সেজন্য হ্যান্ডলুম, এই পাওয়ারলুম এলে হ্যান্ডলুমের লোকরা মার খাবে। এখনও বাজারে হ্যান্ডলুমের একটা কাপড়ের মানে ডিমান্ড পাওয়ারলুমের চেয়েও বেশি। তো সেইখানে তো কোনো কনফ্লিক্ট নেই। সেখানে আছে হয়তো অনেকে হ্যান্ডলুম নিয়ে এখন যা ইলেকট্রিক কস্ট বা নানা কস্টে তারা পেরে উঠছে না, তারা অনেকেই হ্যান্ডলুমে মেশিন লাগাচ্ছে। এই মেশিন লাগানো হচ্ছে তার চেয়ে পাওয়ারলুমে অনেক ভালো, এবং তাদের পাশে তো আমরা কিছুটা ইনসেন্টিভ দিচ্ছি। কেউ যদি হ্যান্ডলুম মেশিন চেঞ্জ করে পাওয়ারলুম নেয়, তাদের পাশেও আমরা আছি, ইনসেন্টিভ দিয়ে তাদের পাওয়ারলুমের ব্যবস্থা করছি। আর কেউ যদি বলে আমি হ্যান্ডলুমেই থাকবো, সে থাকুক, সে তার কাপড়ের তো ডিমান্ড আছে, শুধু কলকাতা মার্কেটের নয়, সারা কলকাতার বাইরেও তাদের ডিমান্ড আছে। তার জন্য আমরা তো তন্তুজ যে আমাদের কর্পোরেশন আছে, বা মঞ্জুসা আছে, বা বিশ্ব বাংলা আছে, আমরা তো সেখান থেকে আমাদের তন্তুজ মাল মানে জিনিসপত্র কেনে, কাপড় কেনে, সেটা তো আলাদা মার্কেট, সেখানের সঙ্গে তো এটা সম্পর্ক নেই। এবার যারা হ্যান্ডলুমে কাপড় তৈরি করে সেখানে তন্তুজ সে কাপড় কিনে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে সাপ্লাই দিচ্ছি। যখন আমাদের পুজোর সময় বা ঈদের সময় যে সরকার থেকে কাপড় দিতে হয়, সেগুলো তো তন্তুজের মাধ্যমেই আমরা সাপ্লাই দিই।
এবং অন্যান্য কোনো ঝড় হলো বা কোনো ডিজাস্টার হলো তখন যে আমাদের কাপড় দেওয়া হয় সেই কাপড়গুলো তো এখান থেকে আসে, কারণ এদের মার্কেটটা একটা থাকবেই। যে একবারেই শেষ হয়ে গেল, এই যে মাঝে মাঝে আপনারা বলে দেন যে হ্যান্ডলুম শেষ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, কিন্তু সেটাও ঠিক নয়। কেন আমাদের দুটোকেই আমরা দেখছি। নিশ্চয়ই পাওয়ারলুমে আমরা যেমন চটজলদি করতে পারবো, একই রিজনে জিনিস বার করতে পারবো, হ্যান্ডলুমে যারা কাপড় করছে তারা সেরকম করবে, কোনো অসুবিধা নেই। যে সব ছোট ছোট ব্যবসায়ী আপনাদের এই দফতরের মন্ত্রকের আওতাভুক্ত হয়েছেন, তাদের ব্যবসার প্রসারের জন্য আপনাদের দফতর আলাদা করে কিছু ভাবনা চিন্তা করছে বা কিছু করছেন তাদের জন্য? না, নিশ্চয়ই। তারা দেখুন, ব্যবসা সে নিজে করবে, মার্কেটিং সে নিজে করবে। এইবার আমাদের দপ্তরে যারা আসছে বা আমাদের এমএসএমইর সঙ্গে যারা যুক্ত হচ্ছে তাদের আমরা কিছুটা ইনসেন্টিভ দিচ্ছি বা নানাভাবে পাশে দাঁড়াচ্ছি, বা কোন জিনিসটা করলে আমরা গাইড করে দিচ্ছি। হয়তো অনেকে আসছেন ব্যবসা করব, কিন্তু সে জানে না ব্যবসাটা কীভাবে করতে হবে বা প্রোডাকশানটা কীভাবে করতে হবে। তাদের আমরা ট্রেনিং দিয়ে দিচ্ছি, ট্রেনিং দিয়ে সেইভাবে প্রোডাকশানটা বলে দিচ্ছি এবং তাদের গাইড দিচ্ছি যে আপনি এই শহরে বসে বা এই গ্রামে বসে আপনি এটা করতে চাইছেন, এটাতে আপনার প্রফিটের চেয়ে আপনি যদি অমুকটা করেন তাহলে আপনার প্রফিটটা ভালো হবে, বা আপনার মার্কেটটা ভালো পাবেন, বা কোথায় কোথায় মার্কেট পাওয়া যাবে আমরা সেগুলো গাইড দিয়ে দিচ্ছি, বা কোথায় কোথায় সে কাঁচা মালটা পাবে সেগুলো আমরা বলে দিচ্ছি। সেটা নিয়ে কোনো আমাদের অসুবিধা নেই। আপনার দফতর আর নতুন কী কী স্কিম আনতে চলেছে? এখন যেটা স্কিম চলছে এসআইপি স্কিম। আমরা আগে যেটা ছিল 20 একর জমির ওপরে সরকার হেল্প করতো, সেটা এখন কমিয়ে 5 একর মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। 5 একর জমি নিয়ে আমরা জেলায় জেলায় শিল্প তালুক তৈরি করছি। যে 5 একর জমি সরকারিও হতে পারে, বেসরকারিও হতে পারে, এবং সরকারি হলে আমরা সেইভাবে সরকারি যে জমি সেই জমিতে আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছি, বাউন্ডারি দিয়ে দিচ্ছি, রাস্তা মেন রোড থেকে সেই জমি পর্যন্ত 1.5 কিলোমিটার মতন হলে পরে আমরা রাস্তা করে দিচ্ছি, এবং ভেতরেও রাস্তা করে দিচ্ছি, ড্রেনেজ করে দিচ্ছি, ইলেকট্রিক ঢুকিয়ে দিচ্ছি, যাতে যারা ব্যবসা করতে আসবে, এবং সেইভাবে প্লটিং করে দেওয়া হচ্ছে। আমাদের 3টে যে অশোকনগর বা কল্যাণীতে অলরেডি আমরা সেটা টেন্ডার হয়েছে, কিছু মানুষ এসছেন, তারা আমাদের অ্যাপ্লাই করেছেন বা সিলেকশন হয়েছেন, তা এবং সেগুলো আমরা তাড়াতাড়ি করে তাদের হাতে যাতে তুলে দিতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আর বেসরকারি হলে সেই জায়গাটা ডিএমের মাধ্যমে যেগুলো এসছে আমাদের কাছে সেগুলো আমরা একই পদ্ধতিতে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছি। তারপরে বেসরকারি যারা জমিগুলো নিয়েছেন 5 একর জমি, তারা সেইভাবে প্লটিং নিজেরাই করে নিয়ে নিজেরাই শিল্প করবে। তা এই সরকার এইভাবে শিল্প উদ্যোগ যারা আছেন, ছোট ছোট শিল্প উদ্যোগদের পাশে দাঁড়াচ্ছে। কেন একটা জমি শুধু নিলেই হবে না, তার মিউটেশন কনভার্সন থেকে শুরু করে রেজিস্ট্রেশন আছে, তারপরে সেটাকে বাউন্ডারি দিয়ে ঘেরার ব্যাপার আছে, সেগুলো সমতল করার ব্যাপার, জমিটা সমতল করতে হবে, বা সেখানে ভেতরে রাস্তা, ড্রেনেজ, খাবার জল বা ইলেকট্রিক এগুলো ঢুকাতে হবে। প্লাস মেন রোড থেকে 1.5 কিলোমিটারের মধ্যে হলে আমরা সেই রাস্তাটাও করে দিচ্ছি। এই খরচগুলো সরকার করে দিচ্ছে একটাই কারণে, তারা যাতে এখানে এসে নিজেরা শিল্প নিজেদের মতন করে, যার যেটা ইচ্ছে সেখানে নানা রকম শিল্প আমাদের সব ছাড় আর বার নেই। বা মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তীকালে ওখানে ফিশারি ঢুকিয়েছেন, পশুপালনও ঢুকিয়েছেন, এসবকে নিয়েই আমরা সেগুলোকে তৈরি করছি, যাতে বাংলার মানুষরা এগিয়ে আসুক, এগিয়ে এসে তারা নিজেরা ছোট ছোট সেক্টরে ভাগ হয়ে ক্ষুদ্র কুটির শিল্পে তারা করে তারা নিজেদের যেমন আয় বাড়াবে তেমনি বাংলার ইনকামও বাড়াবে। অনেক ধন্যবাদ আপনাকে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কলকাতা।